আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কুমড়ার তরকারি রান্না করে দেখাবো। কি দিয়ে কুমড়া রান্না করলে এই কুমড়ার তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বুট দিয়ে যদি কুমড়ো রান্না করা হয় সেই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি কুমড়া, আর এই কুমড়োগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই কুমড়োগুলোকে প্রায় 50 থেকে 60% মতো ফ্রাই করে নিব। কুমড়োটা ফ্রাই করার সময় কোনো প্রকার লবণ ব্যবহার করা যাবে না। লবণটা আমি একেবারেই তরকারি রান্না করার সময় দিব। আমি লবণ ছাড়াই এই কুমড়োটাকে এভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কুমড়োগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কুমড়াটা প্রায় 60% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে এই কুমড়োগুলোকে উঠিয়ে নিব। কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে আরো কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব, আর শুকনো মরিচ থেকে যখন স্মেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন 1 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1/2 টেবিল চামচ। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। যখন আদা ও রসুন কুচি প্রায় 50% মতো ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এগুলোর সাথে পেঁয়াজ কুচিগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এই সময় পেঁয়াজ কুচিটা প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আলু, আর এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বুট। আমি এখানে 1/2 কাপের মতো বুট প্রায় 10 থেকে 15 ঘন্টার মতো সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই বুটটাই এখন খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই পর্যায়ে দিয়ে দিব পানি 1/4 কাপ। তারপর তাকে একটু নেড়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব, আর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় এই বুট আর আলুটাকে রান্না করে নিব। ফিরে এলাম প্রায় 8 থেকে 9 মিনিট পর। এ সময় আলু আর বুটটা প্রায় 70% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রাই করা মিষ্টি কুমড়াগুলো। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মৌরি গুঁড়া 1/4 টিস্পুন, লবণ পরিমাণ মতো। আমি যেহেতু মিষ্টি কুমড়াগুলো ফ্রাই করার সময় লবণ ব্যবহার করিনি, তাই এ সময় কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা ও রসুন বাটা 1 চা চামচ। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই পর্যায়ে দিয়ে দিব পানি 1.5 কাপ, আর এই 1.5 কাপ পানির মধ্যে আমি মিষ্টি কুমড়ার আলুগুলোকে আর বুটগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম হাই আছে এগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম বেশ কিছু সময় পর। এ সময় কিন্তু মিষ্টি কুমড়া, আলু, বুট খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর যে পানিটা রয়েছে তা শুকিয়ে নিব। যেহেতু আমার তরকারিটা একটু পানিটা বেশি হয়ে গেছে, তাই আমি চুলার আঁচটা বাড়িয়ে এই পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন মিষ্টি কুমড়ার ঝোলটা যখন এইরকম গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলোকে আমি কেটে ব্যবহার করছি। দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। তারপর আবারও মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। এই পর্যায়ে দেখুন মিষ্টি কুমড়ার যে গ্রেভিটা ছিল তা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মিষ্টি কুমড়ার তরকারি। আর এই মিষ্টি কুমড়ার তরকারিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।